এনটিভি অনলাইনে স্বাগত সবাইকে। এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন আগামীর বাজেটকে ঘিরে বাজেট প্রত্যাশা। আমি মনোয়ার হোসেন জয়পুরহাটের প্রান্তিক পর্যায়ে সাধারণ জনগণের কাছ থেকে জানতে চাই এবং জানাতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বাজেট নিয়ে কী প্রত্যাশা। চলুন জেনে নেই তাদের মুখ থেকেই কেমন বাজেট প্রত্যাশা করেন। সামনে যে 25-26 অর্থবছরে বাজেট হতে যাচ্ছে, সেই বাজেটটা আমি চাই কৃষি বান্ধব, কৃষকরা যেন ন্যায্য অধিকার ফিরে পায়। আমি চাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনগণ যেন দ্রব্যমূল্য তার হাতের নাগালে পায়, যত সহজে যেন মানুষজন চলাফেরা করতে পারে। আমি বাজেট চাই গরিব এবং স্বাবলম্বী যে সকল মানুষ আছে তাদের মধ্যে ভারসাম্যপূর্ণ একটা বাজেট চাই, যে বাজেটের মাধ্যমে গরিব তার ন্যায্য অধিকার পাবে, যারা স্বাবলম্বী তারাও যেন স্বাভাবিকভাবে চলতে পারে। সেরকম বাজেটে দেশ এবং জাতির জন্য কল্যাণ হবে, আমাদের জন্য কল্যাণ হবে। আমরা বিদেশি নির্ভর বাদ দিয়ে স্বয়ংসম্পূর্ণ দেশীয় পণ্য করে বাজেট একটা সুনির্ভর সুন্দর বাজেট সামনের দিকে আমরা এই সরকারের কাছে আশা করি। আসসালামু আলাইকুম। আমরা বিগত সরকারের আমলে বাজেট যে আগে যে বিগত সরকারের আমলে যে বাজেট পাশ করে দেখেছি এবং এবারে যে বাজেটটা হবে অন্তর্বর্তীকালীন সরকার 25-26-এর বাজেট, আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাজেটটা জনগণের স্বার্থে এবং জনগণের জন্য বাজেট পেশ করবেন। যেমন জিনিসের দাম ঊর্ধ্বমুখী হয়েছে, তেল, ডিম, চাল, বিভিন্ন রকমের বাজার ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা খেটে খাওয়া মানুষ যারাই কিনে খেতে আমরা হিমশিম খাই। এবং বিগত যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা অনুরোধ করব তারা যেন মানুষের কথা চিন্তা করে যেন সঠিক যে ভালো যে একটা বাজেট যেটা করলে জনগণ শান্তি পাবে সেই বাজেটটা আমরা আশা করতেছি। আমরা ব্যবসায়ী, আমরা সবসময় চিন্তা করি ব্যবসায়ীরা যদি সরকারি যে বাজেটটা হয়, তা আগামী বাজেট আমরা আশা করব 25-26 অর্থ বছরে আমাদের ব্যবসায়ী এবং জনগণের উপরে ট্যাক্সের যে চাপ এটা যেন কমে যায়। কারণ বিভিন্ন কোম্পানির উপরে আমাদের আমদানির উপরে যে ট্যাক্স বা ভ্যাট, আমাদের সেলের উপরে যে ট্যাক্স ভ্যাট, এগুলো যে টার্গেট দেওয়া হয় জেলা ভিত্তিক, এটা যেন কমে দেওয়া হয়। কারণ তাদের চাপ এতই বেশি যে আমরা ব্যবসায়ীরা সাধারণ জনগণের উপরেই এটা প্রভাব পড়ে। তো আমি আশা করব আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার যে এমন একটা যেন বাজেট যায়, সেটা জনবান্ধব যেন বাজেট হয়। আমাদের প্রত্যেক মানুষেরই বাজেট প্রত্যাশা জনবান্ধব, কিন্তু এবারের বাজেট প্রত্যাশাটা আমাদের একটু অন্য রকমের। কারণ প্রতি বছর রাজনৈতিক সরকার বাজেট নির্ণয় করে এবং রাজনৈতিক সরকার যখন বাজেট করে তখন তাদের মধ্যে একটি রাজনৈতিক ইচ্ছা প্রকাশ পায়। তো এবারে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, সে কারণে আমাদের বাজেট প্রত্যাশা পুরোপুরি জনবান্ধব। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে বাজেটে গুরুত্ব দেওয়া হলেও প্রতিবন্ধী যে সকল শিশুরা রয়েছে, প্রতিবন্ধী যে সকল স্কুল রয়েছে, শিক্ষক রয়েছে, সে জায়গায় গুরুত্ব আমরা এই বিগত সময়ে দেখিনি। আমি জোর প্রত্যাশা করব সেটি হচ্ছে যে প্রতিবন্ধী শিশুদের প্রতি, শিক্ষার প্রতি এবং স্বাস্থ্যের প্রতি যাতে বেশি গুরুত্ব দেওয়া হয়। সরকার, নির্বাচিত সরকার, তারা বাজেট পাস করেছে। এবার বর্তমানে যেহেতু নির্বাচিত সরকার নাই এবং অন্তর্বর্তীকালীন সরকার, তার নেতৃত্বে বাজেট হচ্ছে। এই বাজেটে আমরা চাই আমাদের শ্রমিক দিনানে খাওয়া, তাদের কোনো অর্থনৈতিক কোনো টাকা জোগাড় হয় না। যে টাকাতে উৎপাদন করে সে টাকাতে তাদের শেষ হয়ে যায়, তাদের কোনো প্রকার আয় থাকে না। আমি সরকারকে অনুরোধ রাখতেছি, আমার সরকারের তাদের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের শ্রমিকের জন্য নিত্য দ্রব্যের মূল্য দাম, যেমন চাল, ডাল, তেল, ওর সঙ্গে ওষুধপত্র, কাপড় চোপড়ের দাম যেন কমাতে হয়, এই টাকা আমি দাবি রাখি। আমরা প্রত্যেক বছর যে ধানের দাম যেটা হয় এর থেকে বৃদ্ধি চাই। আমরা বিল ন্যায্য মূল্য পাই না, সারের বীজ, কীটনাশক, এই সমস্ত সব কিছুর দাম বেশি। এটা ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমরা আশা করি আমাদের জন্য সরকার যেন ন্যায্যভাবে আমাদের একটু সচেতন। প্রত্যাশা এই আমাদের কৃষি বান্ধব যেন তৈরি নতুন করে করা হয়।